হ্যালো বন্ধুরা, ডিউটি থেকে এসে সোজা ঢুকে গেছি রান্নাঘরে। আজকে একাদশী আছে, তাই জন্য আজকে পরোটা বানাবো। এই যে পরোটা বানাচ্ছি, আজকে মুলোর পরোটা বানানো হচ্ছে। আর মা এই যে আলুর দম করে রেখেছে, আলুর দম আর পরোটা। আজকে আর কিছু খাবো না। তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আজকে আর বসতে পারিনি, এসে কোনো রকম মা চা করে দিচ্ছিল, একটু চা খেয়েই আজকে চলে এসেছি রান্নাঘরে। রাতও হয়েছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এই দেখো ওখানে অপেক্ষা করছে আমার বর সামনে। এই যে বসে আছে বেচারা, এখন টিভি দেখছে, বসে বসে অপেক্ষা করছে কখন রান্না হবে। তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার। একবারে ভাজবো, এখন গরম গরম ভাজবো আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। একটু দইও, টক দইও বানাবো। টক দইটা মেয়েটাকে বললাম একটু টক দইটা বানাতে। আমি টক দই জানো তো একটু বানাই ভালো, বেশ গোলমরিচ দিয়ে একটু একটু চাট মশলা, একটু বিট লবণ দিয়ে ভালো করে ঘাঁটি দেখি পরোটা দিয়ে খেতে ওটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো ওটাই মেয়েটাকে বললাম একটু করতে, দেখি কী করছে মেয়েটা। দাঁড়াও, ও বানা দইটা একটু। এই দেখো, এই বাবা কি সুন্দর দেখতে লাগছে বাবু তোকে। চা বাবা, সত্যি কথা, ইয়েটা কর, দইটা বানা একটু। শোনা, বাবাকে খেতে দিয়ে দেবো তো, একে একে খেতে দেবো, গরম পরোটা তো। আসো, কি বলবে? বলবো কি বলবে? বলছি পায়ে যে জায়গাটায় বল বসিয়েছিল, হ্যাঁ, সেই জায়গাটা খোলা ছিল, খোলাটা কমে গেছে, কমে গেছে। ব্যথাও কমে গেছে। হ্যাঁ নিচে হতে আগে যতটা কষ্ট হচ্ছিল হ্যাঁ এখন আর হয় না। হ্যাঁ কিন্তু এইখানটা খিস্ত হচ্ছে খালি। হ্যাঁ, ওটাও কমে যাবে, এইখানটা কেন? ওটাও কমে যাবে সামনের বছর আস্তে আস্তে। ওটাও কমে যাবে তোমার, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে একদম। কি আর হবে না, ওটা ওটা তাহলে তোমার, তাহলে এরকম করে কথাটা বললে তাহলে ভালো তো, ভালো সিম্বল তো, হ্যাঁ। ভালো হচ্ছে তো, ব্যাস তাহলেই ভালো। তো একটু আগে মা আমাকে বলছিল তোর সাথে আমার কথা আছে, এই সব আমি ভয় পেয়ে গেছিলাম কী ব্যাপারে, কী জন্য। যাই হোক, একটা শুভ খবর, মায়ের পাটা আস্তে আস্তে বলছে ভালো হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। ভগবান শ্রীকৃষ্ণ, আমার রাধারানী, বাবা শনিদেব, ওরা সবাই মুখ তুলে তাকাচ্ছে, তাই মা তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন যত তাড়াতাড়ি সম্ভব এই রান্নাটা করে বেরোতে পারলে বাঁচি, জানো তো। আর ভালো লাগছে না সারাদিন এই খেটে খেটে এসে এই রান্নার ঘরে। আর তার মধ্যে আমার একটা এই যে আওয়াজ, এই আওয়াজে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা হয়তো ঠিকমতো ভয়েসও শুনতে পাবে না, এত আওয়াজ। কিন্তু না চালালেও তো হবে না। তো আমার তো রান্নাঘর দেখছো এরকমই ছোট, তো সেই ক্ষেত্রে চিমনি না চালালে হবেই না। এখন মনে হচ্ছে জানো তো যে চিমনিটা না লাগিয়ে এই জায়গাটা দিয়ে একটা বেশ বড় করে জানলা করতাম, কাজে দিত। চিমনিটা লাগিয়ে এখন মনে হচ্ছে ভুল করে দিয়েছি। যাই হোক, এখন তো আর কিছু হবে না। যদি কোনোদিনও তোমাদের ভালোবাসায় যদি কোনোদিনও জীবনে দাঁড়াতে পারি, তখন একটা উপরে যখন ঘর করব তখন হবে সব কিছু। এখন আপাতত এইভাবেই থাকতে হবে। চলো, খাওয়ার সময় দেখাচ্ছি কী কী দিয়ে খাচ্ছি আজকে। তোমরাও কে কী দিয়ে রাত্রেবেলা খাচ্ছ শেয়ার করবে কিন্তু আজকে। আবার আসছি একটু পরে। তাকিয়েছে দেখ, হ্যাঁ দিয়েছি সবই, ওটা ইয়ে পড়ে গেছে অল্প। ভালো লাগছে না? বলো, সে এই প্রথম করলাম না, এরকম করে করিনি। মা বলছিল না কাঁচা কাঁচা করেছি, তাই জন্য বললাম। এই গন্ধ যাচ্ছে মশলার কোনো? দেখি, দাঁড়া। হ্যাঁ, তেলাপিয়া ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক, রান্না ঠিক আছে তো? ওই যে খাচ্ছে এখন মহারাজা, খাইয়ে আগে ঘুমাতে পাঠিয়ে দিই, তারপর আমরা খাবো। কি খাবি, কোন কি খাবি? কি খাবি বল? বিয়েতে বলছি আমার অনেকগুলো খাওয়ার ইচ্ছা। তুই বিয়েও করবি? কবে বিয়ে তোর? নভেম্বরে।
অবস্থা দেখেছো কি অবস্থা রান্নাঘরের। এখন এগুলো আগে পরিষ্কার করব, ওকে খেতে দিয়ে নিলাম, এগুলো পরিষ্কার করব। দেখো কত বাসন জমে আছে, এগুলো এখন পরিষ্কার করব, আগে এই জায়গাটা পুরো পরিষ্কার করব, তারপরে খেতে বসবো, যত রাতই হোক তারপর খাবো। অজগর কিনবি, পুষবি? ওটাই বাকি আছে। এমনি তো কুকুর পুষেছিস, তারপরে পাখি কত রকমের পুষেছিস, এবার এখন ওই অজগর পোষাই বাকি আছে। কি করছে? লেবু না আসতে এখন দিদার নাতনিদের মারামারি করছে। কি অবস্থা, ওমা লেগে যাবে গো, ওসব অমনি করো না। ব্যাস গেল কারেন্টটা, গেল এবার যা, গেল কারেন্টটা। এত রাতে দাঁড়া, হাতটা ধুয়ে আসছি লাইট নিয়ে। ভালো লাগে কি এগুলো এত রাতে? দেখো আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই চিনি চা পাতাই থাকবে, এখানে চা আছে এগুলো থাকবে, কারণ কালকে মঙ্গলবার, কালকেও এগুলোই হবে, তো এই জন্য এগুলো আর সরালাম না। বাদ বাকি সব আমি সব পরিষ্কার করে নিয়েছি, গোটা গ্যাস ফ্যাস সব, এখানে তেলে ভর্তি ছিল গ্যাস, সব পরিষ্কার করে নিয়েছি। দেখো গ্যাসের ঝিক ফিক সব পরিষ্কার করে, বেসিংয়ে বাসন সব এখানে ধুয়ে রেখে দিয়েছি, এই যে নিচের তাকে। চলো এবার আমরা খেয়ে নেবো। জঙ্গলে না গেলে ওই আগুন জ্বলবে কিভাবে বলো দেখি? তারপরে রোজ রোজ এত সকালে যাবে, আজ আবার ছেলেটাকেও সাথে করে নিয়ে আসছো। হ্যাঁ মা, বাবার কথাই ঠিক, কাজে না গেলে চলবে কি করে? আমাদের এই ফার্স্ট টাইম করলাম ভরসা গো। মূলের পরোটা করেছি আগেও, কিন্তু এখন এবার করেছি আজকে যেটা, সেটা হচ্ছে কাঁচা কাঁচা মূলো, ভাজিনি, পুর বানায়নি। দারুণ টেস্ট হয়েছে, সবাই একটু বেশি বেশি করে নিয়ে খেয়েছে, আর মা আর আমার একটা করে পড়েছে, আবার এখন বেশি করে করবো। যারা ঘরের গার্জিয়ান তাদের এমনি খেতে হয়। মা আর আমি এখন খাচ্ছি, মেয়ের খাওয়া গেছে, বাবার খাওয়া গেছে, মা আর আমি ফোনে কার্টুন দেখছি আর খাবার খাচ্ছি। তো তোমরা কে কি খেলে জানিও। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যারা যারা রোজ আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।